السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد حبيبنا سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহীনে আমি তোমারি গোলাম গো অন্য কারো না আমি তোমারি গোলাম গো অন্য কারো না আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আলিমুল গাইব তুমি মালিক রব্বানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায় প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়
তোমারি রহম ছাড়া বাঁচা বড় দায়। প্রতিদিনে প্রতিক্ষণে জড়িয়ে রাখো গো আমায়। শত শত ভুল মাফ করে দাও, শত শত ভুল মাফ করে দাও। জানা কি অজানা আমি তোমারি গোলাম গো, অন্য কারো না। আলিমুল গাইব তুমি মালিক রব্বানা। আল্লাহু 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 আল্লাহ, আল্লাহু 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 আল্লাহ। আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলমিনের শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় আবারও জুমার দিনে আল্লাহ পাক রব্বুল আলমিনের মেহেরবানিতে আমরা সকলেই আমাদের সর্বপ্রকার ব্যস্ততাকে পিছনে ফেলে দিয়ে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম পালনের উদ্দেশ্যে আমরা মসজিদে আসতে পেরেছি এবং মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে কিছু কথা শোনার মতো তৌফিক আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে দিয়েছেন। এজন্য আমরা সকলেই সেই মহান রব্বুল আলমিনের প্রতি নত দিলে শুকরিয়া আদায় করব। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, জিনার আনিত আদর্শে আজকে আমরা আদর্শিত। যেই নবী আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিশা দিয়েছিলেন, আমরা সকলে একবার পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, একটা কথা সবসময়ই বলা হয়, কমন খুব একটা আয়াত, যে আল্লাহ পাক রব্বুল আলমিনের শুকরিয়া আমরা যত বেশি করব, আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের নিয়ামত তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। এখন এই শুকরিয়া কি শুধুমাত্র আলহামদুলিল্লাহ? বলেন তো, শুধু আলহামদুলিল্লাহ কি? না। আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে এই শুকরিয়া দেখেন কিভাবে আমাদেরকে সুস্থ রাখলেন। এই সুস্থতার শুকরিয়া হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম পালন করব, 5 ওয়াক্ত সালাত আদায় করব। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সম্পদের অধিকারী বানিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন। এর শুকরিয়া হচ্ছে আমরা আল্লাহ পাক রব্বুল আলমিনের রাস্তায় দান করব এবং যদি আমাদের উপর যাকাত ফরজ হয় তাহলে যাকাত আদায় করব। এটা হচ্ছে কি? শুকরিয়া। এজন্য শুধুমাত্র আলহামদুলিল্লাহ আমাদের জন্য শুকরিয়া না। কথা কি বুঝতে পারতেছেন? শুধুমাত্র আলহামদুলিল্লাহ বললেই যে শুকরিয়া হয়ে গেল, না, এটা না। যেটার শুকরিয়া ঠিক যেভাবে করার দরকার আমাদেরকে সেটার শুকরিয়া ঠিক সেভাবেই করতে হবে। আমরা জমিতে ফসল ফলাইছি, ধান লাগাইছি, অনেকে চা লাগাইছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রতি কিছুদিন পর পর আমাদেরকে চায়ের মধ্যে সুন্দর সুন্দর কিছুদিন পর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা আয়ের উৎস আমাদেরকে দিয়ে দিয়েছেন। এর শুকরিয়া হচ্ছে এর থেকে আল্লাহর রাস্তায় আমাদেরকে কিছু দান করতে হবে। যদি দান করতে পারি তাহলে এটাই হচ্ছে প্রকৃতপক্ষে শুকরিয়া। আর যদি এভাবে শুকরিয়া করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নিয়ামতগুলোকেও ঠিক সেভাবে বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আর এই যে আমরা আলোচনা শুনি কোরআন এবং হাদিসের, এই আলোচনা আমরা শুনি বিভিন্ন জায়গায়, শুনলে আমাদের লাভ না ক্ষতি বলেন তো? আমরা কোরআন হাদিসের আলোচনা শোনার পরে আমল করি আর না করি, দেখেন লাভটা কেমন। আল্লাহ পাক রব্বুল আলামিনের একদল ফেরেশতা সর্বক্ষণ সারা পৃথিবীর মধ্যে ঘুরতে থাকে। তারা দেখে যে কোন জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা আর তাকে নিয়ে কথা হচ্ছে, তার কোরআন নিয়ে, আল্লাহ রসুলের হাদিস নিয়ে, আল্লাহ রসুলের বায়োগ্রাফি নিয়ে, তার জীবনী নিয়ে কোথায় কথা হচ্ছে। তারা সারা দুনিয়ার মধ্যে তালাশ করতে থাকে। আর যখনই এমন কোনো মজলিস, এমন কোনো অনুষ্ঠান তারা পায়, ফেরেশতারা সকলেই সেই জায়গাটাকে ঘিরে ধরে থাকেন। বলেন সুবহানাল্লাহ। এবং যখন এই অনুষ্ঠান যখন শেষ হয়ে যায়, শেষ প্রান্তে
ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে চলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললে, ও আমার ফেরেশতারা, তোমরা কোথায় গিয়েছিলে? আল্লাহ পাক রব্বুল আলামিন তো আলিমুম বিযাতিস সুদূর, সব কিছুই তিনি জানেন, জানেন কি না? সব কিছুই জানেন। তারপরও আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করবে, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমার জমিনের মধ্যে তোমার কিছু সংখ্যক বান্দা তোমাকে নিয়ে কথা বলছিল, তোমার কুরআন নিয়ে, হাদিস নিয়ে, তোমার প্রশংসা নিয়ে কথা বলছিল। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, যেই বান্দারা আমার প্রশংসা এবং আমাকে নিয়ে কথা বলছে, সেই বান্দারা কি আমাকে কখনো দেখেছে? এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন না না, তোমার বান্দারা তোমাকে কোনো দিন দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে যদি আমার বান্দারা আমাকে দেখতো তাহলে তাদের অবস্থা আরও কি হয়ে যেত? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন যদি আপনাকে দেখতো স্বচক্ষে আপনার বান্দারা, তাহলে আরও বেশি বেশি আপনার প্রশংসা আর শুকরিয়া করতো। বলেন সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন বলবেন যে তারা কি চায়? ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন তারা জাহান্নাম থেকে মুক্তি চায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার সেই সকল বান্দা কি আমার জাহান্নাম দেখেছে নাকি? এবার ফেরেশতারা বলবেন, রব্বুল আলামিন না, সেই বান্দারা, আপনার সেই গোলামগুলো কখনো আপনার জাহান্নাম দেখে নাই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, যদি আমার জাহান্নাম সেই বান্দারা দেখতো তাহলে তাদের অবস্থা আরও কি হয়ে যেত? এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন যদি আপনার বান্দারা, আপনার গোলামরা যদি আপনার জাহান্নাম দেখতো তাহলে পৃথিবীর সমস্ত কাজ বাদ দিয়ে শুধুমাত্র আপনার ইবাদত করত আর আপনার কাছে কান্নাকাটি করত সেই জাহান্নাম থেকে মুক্তির জন্য। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। এরপরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে আমার ফেরেশতারা, তারা কি চায়? কিসের আশায় এত ইবাদত বন্দেগী করতেছে? কিসের আশায়? কোনো একটা কাজ করলে তো যে কোনো একটা উদ্দেশ্য থাকে, থাকে কি না? থাকে। কিসের আশায় এত ইবাদত বন্দেগী? কিসের আশায় আমার এত প্রশংসা? এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমার বান্দারা জান্নাত চায়। কি চায়? জান্নাত, চিরসুখী জান্নাত চায়। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, আমার বান্দারা কি কখনো আমার শান্তির স্থান জান্নাত দেখেছে নাকি? এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তোমার এই বান্দারা, তোমার এই গোলামরা আপনার জান্নাত কখনোই দেখে নাই। এবার রব্বুল আলামিন বলবেন, যদি আমার জান্নাত স্বচক্ষে আমার বান্দারা দেখতো তাহলে তাদের অবস্থা কি হতো? ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন তারা সব কিছুই বাদ দিয়ে শুধুমাত্র সব সময় আপনার কাছে জান্নাত তারা আকাঙ্ক্ষা করত এবং আপনার ইবাদতে আরও বেশি বেশি লিপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাদের জন্য আমি জান্নাত, তাদের জন্য গ্যারান্টি, তাদের জন্য আমি জান্নাতের ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা বলবে, রব্বুল আলামিন একজন ব্যক্তি আছে, যেই ব্যক্তিটা তারা সেই মজলিসের উদ্দেশ্যে যায় নাই, সেখানে আপনার কোরআন হাদিসের কথা শুনতে যায় নাই, তার নিজস্ব কোনো ব্যক্তিগত কাজে সেখানে গিয়েছিল, কিন্তু যখন দেখতেছে কোরআন হাদিসের আলোচনা হচ্ছিল তখন সে সেখানে বসে পড়েছে, তার অনিচ্ছা সত্ত্বেও। তার ব্যাপারে আপনার কি ঘোষণা? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, যেহেতু তাদের সাথে সে শামিল হয়ে গেছে, আমি তাকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত উপস্থিতি, আমাদেরকে কোরআন এবং হাদিসের আলোচনায় আরও বেশি বেশি এগিয়ে যেতে হবে। মসজিদে আরও বেশি বেশি আগে আসতে হবে। মসজিদে আগে আসলে লাভ না লস বলেন তো? অবশ্যই লাভ। সর্বপ্রথম আমি এর আগেও বলেছিলাম যে সর্বপ্রথম যেই ব্যক্তি মসজিদে ঢুকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জুমার দিনে তার জন্য একটা উট কুরবানির সওয়াব তার আমলনামায় লিখে দিবে। সুবহানাল্লাহ। এরপরে যে আসবে গরু কুরবানি, এরপরে যে আসবে দুম্বা, এরপরে বকরি, এভাবে আস্তে আস্তে শেষ পর্যন্ত ডিম কুরবানির সওয়াব আল্লাহ তাআলা দিবে। তো ডিম বড় না উট বড় বলেন তো? উট বড়। আমরা উটের সওয়াব নিতে চাই, ঠিক কি না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। এবং আমরা সকলেই আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাত চাই। কি চাই বলেন তো? আমাদের যে জীবনে এত কিছু, আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি
আমাকে মাফ না করে, আপনাকে মাফ না করে, তাহলে আমরা কিন্তু সকলেই ব্যর্থ হয়ে যাব। এই পৃথিবীর এত সম্মান, এত ধন সম্পদ, এত কিছু যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ না করে, এগুলোর 4 আনা পয়সা কোনো দাম আছে? কোনো দাম নেই। সেই ব্যক্তিই সফল যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেয়। সুবহানাল্লাহ। একটা লোক সারা জীবন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছে, তার ধন সম্পদ ছিল, আল্লাহ রাস্তায় দান করেছে, অনেক ইবাদতের অধিকারী, পাহাড় সমপরিমাণ ইবাদত করেছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে নেই। এর কোনো মূল্য আছে বলেন তো? আছে মূল্য? কোনো নেই। আর আরেকটা লোক, সে তেমন ইবাদত করতে পারে নাই, তেমন দানও করতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছেন। এই লোকটাই হচ্ছে সবচেয়ে বেশি সফল কাম, ঠিক কি না? এই জন্য সর্বাবস্থায় আমাদেরকে মনে রাখতে হবে, আমার দ্বারা যেন কারো হক নষ্ট না হয়, আমার দ্বারা যেন কোনো মানুষ কষ্ট না পায়। আপনার হক হচ্ছে 2 প্রকারের, একটা হচ্ছে হাক্কুল ইবাদ আর একটা হচ্ছে হাক্কুল্লাহ। একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হচ্ছে কার হক? বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। কিন্তু আপনি যদি কোনো বান্দার হক নষ্ট করেন, আপনার কোনো ভাইয়ের হক নষ্ট করেন, যতক্ষণ পর্যন্ত না সেই ভাই আপনাকে মাফ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনও ততক্ষণ পর্যন্ত আপনাকে মাফ করবেন না। কিয়ামতের ময়দানে আপনাকে বিচারের কাঠগড়ায় আল্লাহ পাক রব্বুল আলামিন দাঁড়িয়ে দিবেন। আপনি দুনিয়ার জমিনে হাত দিয়ে, মুখ দিয়ে, ক্ষমতার দাপট দিয়ে আপনার অমুক ভাইকে আঘাত করেছিলেন, তাকে কষ্ট দিয়েছিলেন, দুনিয়াতে আপনার কোনো বিচার হয়নি, কিন্তু আল্লাহর বিচার থেকে আপনি কি রেহাই পেতে পারবেন? কখনোই না। আল্লাহর কাঠগড়ায় আপনাকে দাঁড়াইতেই হবে, সেদিন আপনি কোনো ছাড় পাবেন না। এজন্য আমাদের সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস রাখতে হবে। তিনি আমাদেরকে পালেন, তিনি আমাদেরকে খাওয়ায়, যা কিছু হয় ভালো এবং মন্দ, খাইরিহি ওয়া শাররিহি, সব কিছুই কার তরফ থেকে হয়? আল্লাহর তরফ থেকে হয়। এজন্য আল্লাহর উপরে অবিচল বিশ্বাস রাখতে হবে। অনেক সময় আমরা নিজেরা মনে করি যে এই পৃথিবী এত কিছু হয়েছে, এত কিছু হয়, ফসল হয়, আমরা চাকরি করি, টাকা পাই, এই টাকা দিয়ে অমুক করি, এমুক করি, এগুলা অনেক সময় আমাদের নিজেরও চিন্তা আসে যে এগুলা মনে হয় আপনি হয়। অনেক সময় এরকমটা মনে হয়, ইমান হারা হয়ে যাই আমরা। একটা ছোট্ট ঘটনা বলি। ইরাকের মধ্যে এক নাস্তিকের আবির্ভাব হয়েছিল। এই নাস্তিক বলতে লাগলো যে দেয়ার ইজ নো গড, আনসিন ইজ নাথিং, যা দেখি না তা বিশ্বাস করি না, এবং রব বলতে, আল্লাহ বলতে কিছুই নাই, সে বলতে লাগলো। তো আশেপাশের লোকজন তাকে বলল যে তুমি যে বলছো রব বলতে কিছুই নেই, আল্লাহ বলতে কিছুই নাই, তুমি যা দেখো না তা বিশ্বাস করো না। তো আমাদের একজন ইমাম আছে, নুমান ইবনে সাবিত, ইমামুল আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ, তিনি তোমাকে দিশা দিতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে একজন আছেন, রব যে একজন আছেন, সৃষ্টিকর্তা যে একজন আছেন, তিনি তার ঠিকানা তোমাকে দেখিয়ে দিতে পারবেন। এবার নাস্তিক বলতেছে, ঠিক আছে, তোমাদের ইমামকে ডাকো, আমি তার সাথে কথা বলবো, তার সাথে আমি বসবো, সে কিভাবে আমাকে স্রষ্টার লাগাল দিতে পারে, স্রষ্টার আমাকে দিশা দিতে পারে, আমি তার সাথে বসবো। এবার নাস্তিকের সাথে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর একটা ডেট করা হইল যে অমুক দিন জুমার নামাজের পরে নাস্তিক আর ইমাম আবু হানিফার কথোপকথন হবে, দুইজনের মধ্যে বাহাস হবে। জুমার নামাজের পরে দুপুর 2টার দিকে একটা ডেট হইল। তো যেই জায়গায় বিশাল বড় ময়দানের মধ্যে নাস্তিক আর ইমাম আবু হানিফা দুইজনের সাথে লড়বেন। নাস্তিক হচ্ছে সৃষ্টিকর্তার বিরুদ্ধে আর ইমাম আবু হানিফা হচ্ছে সৃষ্টিকর্তার পক্ষে। এবার জুমার নামাজের পরে লক্ষ লক্ষ মানুষ সেখানে সমবেত হয়েছে এবং নাস্তিকও সেখানে চলে এসেছে, শুধু আসে নাই ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। এবার সময় পেরিয়ে 1 ঘন্টা পার হয়ে গেল, 2টার দিক সময় দিছে, 3টা বেজে গেল, 4টা বেজে গেল, 5টা বেজে গেল, তারপরও ইমাম আবু হানিফা
আর আসে না সেখানে। এবার নাস্তিক বলতে লাগলো যে তোমাদের ইমাম মনে হয় ভয় পেয়েছেন, ভয় পেয়ে মনে হয় আজকে এই সমাবেশে আসতে চাচ্ছেন না। এবার 3 ঘন্টা পরে তাড়াহুড়ো করে কোথা থেকে জানি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ সেই সমাবেশে চলে আসলেন। আসার পরে এবার নাস্তিক বলতেছে তোমাদের ইমামের সাথে আমার কোনো কথা নেই, কারণ যেই ব্যক্তির সময়ের কোনো গুরুত্ব নাই তার সাথে আবার কিসের কথা, তিনি আবার কিসের আমার সাথে লড়বেন, সৃষ্টিকর্তার পক্ষে কিসের লড়বেন, তার তো সময়ের জ্ঞানেই নেই। এবার ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বললেন আমার ওজর আছে, আমি যে লেট করে এসেছি, দেরি করে আসছি আমি, এটার জন্য কারণ আছে। কি কারণ? এবার তিনি বলা শুরু করলেন যে আমি যখন আমার বাড়ি থেকে বের হই, বের হওয়ার পরে বিশাল একটা নদী আমার সামনে পড়ে, আমাকে এই নদী পেরিয়ে তারপর এই জায়গায় আসতে হয়। আজকে যখন আমি বাসা থেকে বের হইলাম, বের হওয়ার পরে দেখতেছি যে নদীর মধ্যে কোনো নৌকা নেই, কোনো মাঝি নাই, আমি কিভাবে আসব? কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে দেখলাম হঠাৎ করে কোথা থেকে জানি একটা ছোট্ট বীজ এসে আমার সামনে পড়ল। এই বীজ থেকে হঠাৎ করে একটা ছোট্ট চারা গাছ বেরোলো। এই চারা গাছটা হঠাৎ করেই অনেক বড় একটা বড় গাছে পরিণত হয়ে গেল। এরপরে এই গাছ থেকে এই গাছটা অটোমেটিক এই গাছটা কেটে গেল। কেটে যাওয়ার পরে অটোমেটিক তক্তা তৈরি হয়ে গেল, তক্তা তৈরি হয়ে একটা নৌকা তৈরি হয়ে গেল। আর এই নৌকায় আমি উঠলাম, এই নৌকাটা আমাকে অটোমেটিক এই নদী পার করে দিল। তারপরে আমি এই সমাবেশে এসে হাজির হলাম। এই যে প্রসেসিংগুলা, এই যে কাজগুলো, এগুলা হইতে এই 2-3 ঘন্টা সময় লেগে গেছে, এজন্য আমার আসতে দেরি হয়ে গেছে। এবার নাস্তিক বলতেছে তোমাদের ইমামের মাথা খারাপ হয়ে গেছে। কেন? কারণ হঠাৎ করে কোনো কাঠুরে ছাড়া, কোনো করাত ছাড়া একটা গাছ কিভাবে কাটা যেতে পারে? একটা মাঝি ছাড়া, একজন মনে করেন মিস্ত্রি ছাড়া একটা নৌকা কিভাবে বানানো সম্ভব? একজন মাঝি ছাড়া কিভাবে নৌকা এই পার থেকে ওই পার করে দেওয়া সম্ভব? না, এটা কখনোই সম্ভব না। তোমাদের ইমামের মাথা খারাপ হয়ে গেছে, তোমাদের ইমামের সাথে আমার আর কোনো কথা নেই। এবার ইমাম আবু হানিফা বলতেছে এইবার তো তুমি লাইনে আইছো, এইবার তো তুমি আসল কথায় আসছো। যদি একটা মাঝি ছাড়া একটা নৌকা নদীর এপার থেকে এপারে আমাকে পার করতে না পারে, যদি একটা কাঠুরে ছাড়া একটা গাছ যদি অটোমেটিক কাটা যেতে না পারে, যদি একটা মিস্ত্রি ছাড়া একটা ছোট্ট নৌকা যদি বানানো সম্ভব না হয়, তাহলে এত বড় আসমান আর জমিন, এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কিভাবে অটোমেটিক চলতেছেন? তিনাদেরও তো একজন রব আছে, আর তিনিই হচ্ছেন আল্লাহ। তিনি কে? আল্লাহ সুবহানাল্লাহ। নাস্তিকের সাথে কি নিয়ে লড়ার কথা ছিল? স্রষ্টা নিয়ে। স্রষ্টা কোথা থেকে কিভাবে আসলো, এটা ইমাম আবু হানিফা প্রথমেই দেখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা অনেক সময় মনে করতে পারি যে এই বিশ্ব ধরা মনে হয় অটোমেটিক সৃষ্টি হয়েছে। না না, অটোমেটিক না, এটার একজন কারিগর আছে না নাই বলেন তো? অবশ্যই আছে। এজন্য আমাদেরকে অগাধ বিশ্বাস রাখতে হবে। মনের মধ্যে কখনো শয়তান আমাদেরকে অটোমেটিক সব সময় আমাদেরকে ওয়াসওয়াসা দিতেই থাকবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তো সে এরকম পাওয়ার নিয়েছে। যখন তাকে শয়তান বানিয়ে দেওয়া হয় তখন তো আল্লাহ তাআলার কাছে 4টা পাওয়ার সে নিয়েছে, যে আল্লাহ ইয়া রব্বুল আলামিন, আমি যে এতদিন তোমার ইবাদত করলাম, আজকে আমি শয়তান হয়ে গেলাম, জাহান্নামী হয়ে গেলাম, কিন্তু এতদিন যে ইবাদত করলাম এর জন্য আমাকে কিছু দিবা না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলল তুমি কি চাও? যে আমি আদম সন্তানের শিরায় শিরায় ঢুকে যেন তাকে ওয়াসওয়াসা দিতে পারি, এই শক্তি আমাকে দাও। এই শক্তি তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দিয়েছেন। তো আমাদেরকেও সব সময় শয়তান ধোঁকা দিবেই। এই ধোঁকা থেকে আমাদেরকে বাঁচতে হবে। যদি আমরা বাঁচতে পারি তাহলেই আমরা সফল কাম হব। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন এত মেহেরবান, এত দয়াবান, যে আমরা যারা আমাদের অন্তরে বিন্দু পরিমাণও ঈমান আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিবেন। জান্নাত থেকে আমাদের কাউকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাহরুম করবেন না। সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে, এই হাদিসটা বলেই শেষ করব। সর্বশেষ যেই লোকটা জান্নাতে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
সেই লোকটাকে জাহান্নামের আগুনে পুরাতে পুরাতে ছাই বানিয়ে ফেলবেন। এরপর জিবরাইলকে বলবেন যে জিবরাইল যাও দেখো জাহান্নামের মধ্যে আমার এমন কোনো বান্দা আছে নাকি যে দুনিয়ার জমিনে আমাকে একবার হলেও সেজদা দিয়েছে। আল্লাহু আকবার, তুমি একটু দেখো, খুঁজে দেখো। এবার জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামের মধ্যে বাটি চালান দিবে। বাটি চালান বুঝেন? বাটি চালান দিয়ে খুঁজে একজনকে পাবে। পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে জিবরাইল আলাইহিস সালামকে বলবে রব্বুল আলামিন যে তুমি তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে তাকে রেখে দাও, জাহান্নাম থেকে তাকে মুক্তি দাও। এবার তাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে রেখে দেওয়া হবে। এই বেচারা জাহান্নামী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করবে। লক্ষ কোটি বছর জাহান্নামের আগুনে জ্বলার পরে যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে তখন সে আল্লাহ তাআলার কাছে শুকরিয়া করবে আর কান্নাকাটি করবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে রব্বুল আলামিন আপনি তো আমার উপর দয়া করেছেন, আমি অনেক দিন জাহান্নামে ছিলাম, অনেক দিন পর আমাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, আমাকে জান্নাত এবং জাহান্নামের মধ্যবর্তী স্থানে আপনি আমাকে রেখে দিয়েছেন। আমি আপনার কাছে একটা বিষয় অ্যাপ্লিকেশন করতে চাই, একটা অনুরোধ করতে চাই রব্বুল আলামিন, আপনি আমাকে তো জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেনই, আমাকে যদি একটু, আমাকে জান্নাত লাগবে না, আমি জান্নাত চাই না আপনার কাছে, আপনি যদি জান্নাতের গেটের সামনে দরজার সামনে আপনি যদি আমাকে একটু স্থান করে দিতেন তাহলে আমার জন্য আরও ভালো হতো। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তোমাকে আমি জাহান্নাম থেকে মুক্ত করে দিছি, এবার তুমি আবার চাচ্ছ জাহান্নামের গেটের সামনে আসতে, ঠিক আছে তোমাকে এটাও করে দিচ্ছি, কিন্তু এরপরে তুমি আর আমার কাছে কোনো কিছু চাইতে পারবা না, এটাই শেষ চাওয়া। এবার সেই লোকটাকে জান্নাতের গেটের সামনে স্থান করে দেওয়া হবে। আমরা জানি যে কোনো এসি এয়ার কন্ডিশন রুমের ভিতরে না থাকলেও যদি দরজার সামনেও থাকি তারপরে এসির বাতাসটা গায়ে লাগে কি লাগে না বলেন তো? লাগে। এবার সেই লোক জান্নাতের যখন গেটের সামনে থাকবে, জান্নাতের সুশীতল হাওয়া, জান্নাতীদের পরিবেশ, ফলমূল ইত্যাদি ইত্যাদি দেখে তার প্রাণটা জুড়ায় যাবে। সে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাবে রব্বুল আলামিন আমাকে একটু জান্নাত, আমি চাই না, আমাকে শুধু জান্নাতে যেতে দিবেন, আমি জান্নাতের ফল খাবো না, জান্নাতের যতগুলো আসবাবপত্র আছে কোনোগুলো আমি ব্যবহার করব না, শুধু আমি জান্নাতের মধ্যে থাকবো, এতটুকু আমাকে করে দেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি এর আগে ওই জান্নাতের মধ্যবর্তী স্থান থেকে এখানে আসতে চেয়েছো, এটা আমি দিয়েছি, কিন্তু এরপরে তো তুমি বলেছো আর কোনো চাহিদা তোমার থাকবে না, এরপরে তুমি চাচ্ছ কেন? এবার যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই বান্দা চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তো রহমান, তিনি তো রহিম, তিনি আবার দয়ার সাগর, তিনি আবার দয়া করে তাকে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এবার জান্নাতে আসার পরে এই লোকটা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলবে রব্বুল আলামিন জান্নাতের মধ্যে আসি, আমার আশেপাশের ভাইয়েরা তারা জান্নাতের ফল খাচ্ছে, জান্নাতের পাখি খাচ্ছে, আরও কত নিয়ামত ভোগ করছে, কিন্তু আমি তো পারতেছি না, আমাকে তো আপনি অনুমতি দেন নাই, আমাকে একটু অনুমতি দেন, আমি যেন জান্নাতটাকে উপভোগ করতে পারি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন আবার দয়া করে মায়া করে সেই লোকটাকে পুরোপুরি জান্নাতি বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন দয়ার সাগর, তিনি হচ্ছেন মায়ার সাগর, তিনার দয়ার কোনো শেষ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন ইয়া বানি আদম লাউ আন্না আওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম কওমু আলা সাইদিন ওয়াহিদ, হে বনি আদম তোমাদের সমস্ত বান্দারা যদি, তোমাদের সমস্ত মানুষগুলো যদি কিয়ামতের পৃথিবী শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে এসেছো, কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ পৃথিবীতে আসবা, সমস্ত মানুষগুলো যদি একটা বিশাল বড় ময়দানে দাঁড়িয়ে আমার কাছে চাও যে আমার ওইটা লাগবে এটা লাগবে, রব্বুল আলামিন আমাকে 10 তলা ফ্ল্যাট বাড়ি লাগবে, 50 তলা ফ্ল্যাট বাড়ি লাগবে, আমার এত বিঘা সম্পত্তির মালিক করে দেওয়া লাগবে, আমার সুন্দরী গাড়ি লাগবে, প্রাইভেট কার লাগবে ইত্যাদি ইত্যাদি, তোমাদের মনের সব চাহিদাগুলোও যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পূরণ করে দেই, তারপরও আমি আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমে যাবে না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, আমাদের মনের মধ্যে অনেকের, আমার মনের মধ্যে একরকম চাহিদা, আপনার মনের মধ্যে আরেক রকম চাহিদা, আমাদের চাহিদার কোনো শেষ আছে? শেষ নাই। আমরা অনেকেই আছি যারা 20 বিঘা চা বাগানের মালিক, আমরা ধান্দায় আছি আরও কেমনি 20 বিঘার মালিক হওয়া যায়। যারা একটা বাড়ির মালিক
চিন্তা করতেছি পঞ্চগড় শহরে কিভাবে আরেকটা বাড়ি বানানো যায়। যাদের পঞ্চগড় শহরে বাড়ি আছে তারা ভাবতেছে ঢাকা শহরে কেমনে একটা বাড়ি বানানো যায়। চাহিদার কোনো শেষ আছে? কোনো শেষ নাই। বনি আদমের চাহিদার কোনো শেষ নাই। তারা একটার পর একটা চাইতেই থাকবে। এজন্য আমরা সব সময় মনে রাখবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছে দয়ার সাগর, মায়ার সাগর। তিনার কোনো দয়ার শেষ নেই, মায়ার শেষ নেই। এজন্য আমাদেরকে অবশ্যই সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া এবং প্রশংসা করতে হবে। আমাদের নিজেদের জান থেকে এবং মাল থেকে বেশি বেশি আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি মুমিনদের জান এবং মাল আমার জান্নাতের বিনিময়ে তাদের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি। সুবহানাল্লাহ। আমার জীবনটা আমার নয়, আমার মালগুলো আমার নয়, এগুলো সব কার বলেন তো? আল্লাহর। যদি আমরা আল্লাহর মনে করতে পারি তাহলেই আমরা সফল কাম, তাহলেই আমরা জান্নাতের আশা করতে পারি, তাহলেই আমরা পরকালে দুনিয়াতে এবং আখিরাতে আমরা সফলতা অর্জন করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক। সকল বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।